আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমার মাইক্রোফোনটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? আপনার কাছে কি এটাকে আসলে মাইক্রোফোন মনে হচ্ছে? আমার কাছে হয়েছিল। বাট এটা কোনো মাইক্রোফোন না, এটা হচ্ছে একটা পোর্টেবল পকেট স্পিকার। দাঁড়ান, এবার আমি আমার মেইন যে মাইক্রোফোন সেটাকে একটু জায়গায় সেট করে নিই। শুরুতেই যেমনটা বলছিলাম, এটা হচ্ছে একটা স্পিকার এবং এটার মডেল হচ্ছে হাই ফিউচার পকেট এস। আজকের ভিডিওতে আমরা স্পিকারটাকে নিয়ে কথা বলবো এবং আমরা সবসময় একটা কথা শুনে আসি, সেটা হচ্ছে ছোট মরিচের ঝাল বেশি। আমরাও এটা ঝাল কেমন সেটা টেস্ট করেছি। আপনারা যদি এটা ঝাল সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। শুরুতেই আমরা স্পিকারের বক্স কন্টেন্ট নিয়ে একটু কথা বলি। বক্সের ভিতরে স্পিকারটার পাশাপাশি একটা ইউএসবি এ টু সি চার্জিং কেবল, একটা ইউজার ম্যানুয়াল এবং দুইটা এক্সট্রা রাবার প্রোটেক্টর কভার দেওয়া আছে। আর যে রাবার প্রোটেক্টর কভারগুলো এগুলো কিন্তু শুধুমাত্র এটার যে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এই জায়গাতে আপনি লাগাতে পারবেন। এবং এই স্পিকারের ডিজাইনটা খুবই ইউনিক, ছোটখাটো একটা স্পিকার। ফার্স্টের দিকে আপনি হাতে নিলে মনে করবেন যে এটা হচ্ছে রাকেট একটা স্পিকার, এটা দিয়ে অনেক কিছু ভাঙা যাবে, বাট এটা কিন্তু প্লাস্টিকের তৈরি, সুতরাং কোনো কিছু ভাঙার চান্স নিয়েন না। যদিও স্পিকার দিয়ে কেউ কোনো কিছু ভাঙতে যাবে না। আর এই স্পিকারটাতে শুধুমাত্র 3টা বাটন দেওয়া আছে। মাঝখানে হচ্ছে পাওয়ার বাটন, যেটা হচ্ছে গোল করে দেওয়া, একটা হচ্ছে ভলিউম আপ করার প্লাস বাটন, আর একটা হচ্ছে মাইনাস বাটন। সেই সাথে নিচের দিকে একটা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া আছে, যেটার মাধ্যমে হচ্ছে স্পিকারটাকে চার্জ করতে হবে। এবং উপরের দিকে হাই ফিউচারের ব্র্যান্ডিংটা আছে। আর বাই দ্য ওয়ে, এই স্পিকার একটা স্পেশালিটি আছে যেটা আপনারা ভিডিও শুরুতেই দেখলেন, যেটা হচ্ছে ক্লিপিং করা যায়। মানে এটার পিছনের দিকে একটা ক্লিপিং মেকানিজম আছে, যেটাও খুবই স্ট্রং। মানে আপনি যে কোনো জায়গায় এটাকে হচ্ছে ক্লিপ করে রাখতে পারবেন। এবং এটার যে ক্লিপটা আছে এটা কিন্তু ম্যাগনেটিক, যার ফলে মেটাল জাতীয় যে সারফেসগুলো থাকবে সেই জায়গায় কিন্তু আপনি এটাকে ক্লিপ করে রাখতে পারবেন। যদিও এটার ম্যাগনেটটা অত স্ট্রং না, যার ফলে ঝাঁকাঝাঁকি যদি আপনি করেন কোনো জায়গায় লাগিয়ে, তাহলে কিন্তু এটা পড়ে যেতে পারে। এবং এটার যে সাইজ, এটা খুবই ছোট, একদম একটা টিডব্লিউএস এর কেসের মতো হবে। সেই সাথে এটা ছোট হওয়ার ফলে এটার ওজনও কিন্তু কম, মাত্র 77 গ্রাম হচ্ছে এটার ওজন, যার ফলে আপনি কিন্তু পোর্টেবিলিটি নিয়ে কোনো প্যারা খাবেন না। একদম টিডব্লিউএস এর কেসের মতোই এটাকেও পকেটে করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। সো ওভারঅল এটার ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ ইউনিক মনে হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এই স্পিকারটাতে কিন্তু IPX7 ওয়াটার রেজিস্ট্যান্স আছে, যার ফলে কিন্তু আপনি স্পিকারটাকে একদম পানিতে ফেলে দিতে পারবেন। না, পানিতে ফেলে দিতে পারবেন না, মানে আপনি এটাকে চাইলে পানিতে নিয়ে ইউজ করতে পারবেন। স্পিকার তো কেউ কিনবে না পানিতে ফেলে দেওয়ার জন্য, মানে এই স্পিকারটা হচ্ছে ওয়াটার প্রুফ। এবার আসি এই স্পিকারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এই ছোট মরিচের জালটা আসলে কেমন, মানে স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন। এই স্পিকারটা 5 ওয়াট আউটপুট দিতে পারে এবং এটার যে সাউন্ড কোয়ালিটি এটা বেশ লাউড ছিল। একদম ফুল ভলিউম দিলেও সাউন্ডে কোনো ডিস্টরশন থাকে না, সেই সাথে সাউন্ড বেশ ক্লিয়ার ছিল। সো ওভারঅল এটার সাইজ অনুযায়ী এটা যে সাউন্ড আউটপুট দিতে পারে এটা বেশ স্যাটিসফাইং ছিল। এই স্পিকারের আরেকটা বিষয় আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে এটার সাউন্ড যখন আপনি একদম ফুল ভলিউমে দিয়ে দিবেন, মানে একদম 100% দিয়ে দিবেন, তখনও কিন্তু এটা কোনো ধরনের নোটিফাই আপনাকে করবে না। অন্যান্য স্পিকারে আমরা দেখেছি একদম 100% ভলিউম দিয়ে দিলে, মানে ধরেন আপনি একটা মিডিয়া প্লে করে রেখেছেন এবং এটার ভলিউম হচ্ছে আপনি একদম 100% যখন দিয়ে দিবেন তখন দেখবেন একটা নোটিফাই করছে। বাট আপনি যদি এটার ভলিউম একদম ফুলও করে ফেলেন তাহলেও কোনো নোটিফাই করবে না। এখন অনেকেই আপনারা বলতে পারেন নোটিফাই যদি না করে তাহলে আমরা বুঝবো কেমনে যে এটা সাউন্ড ফুল হয়েছে কি হয় নাই? আপনারা হচ্ছে এটার যে প্লাস আইকনটা আছে এটাতে একটু পরপর চাপ দিবেন, তাহলেই বুঝতে পারবেন যে ভলিউম ফুল হয়ে গিয়েছে। আর কানেক্টিভিটির বেলায় এটাতে ব্লুটুথ 5.4 ইউজ করা হয়েছে, যার ফলে আপনি খুব স্মুথলি যে কোনো ডিভাইসের সাথে এটাকে কানেক্ট করতে পারবেন। এবং আমরা স্পিকারটাকে আমাদের ফোনের সাথে কানেক্ট করার পরে ফোন থেকে স্পিকারটাকে আমরা অলমোস্ট 30 মিটার পর্যন্ত দূরে নিয়ে গিয়েছি, যদিও সেটা মাঠ ছিল, যার ফলে আমরা কোনো প্রবলেম ফেস করিনি। আপনারাও এতটুকু দূরে নিয়ে যেতে পারবেন যদি না মাঝখানে কোনো ধরনের ওয়াল বা কোনো ধরনের দেয়াল থাকে। এবার আসি ব্যাটারিতে। এই ছোট্ট স্পিকারটার ভিতরে 450 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটাকে আপনারা যদি কন্টিনিউয়াসলি ইউজ করেন তাহলে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমরা একদম ফুল ভলিউমের রেখে এটাকে ইউজ করেছি, তারপরেও আমরা 6.5 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সবকিছুই তো শুনলেন, এবার একটু এটার দামটা বলে দেই। এটার প্রাইস হচ্ছে 1750 টাকা। সেই সাথে এটার ওভারঅল ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ সবকিছুই পারফেক্ট ছিল। নাও আমাকে যদি জিজ্ঞেস করা হয় 1700 টাকা দিয়ে আমি স্পিকারটা কিনবো কিনা, তাহলে আমি বলবো হ্যাঁ, কারণ 1700 টাকায় স্পিকারটা যা যা অফার করছে তা সত্যি প্রশংসার দাবিদার। আপনি যদি 1700 টাকা দিয়ে কোনো স্পিকার কিনতে চান তাহলে এটাকে কনসিডার করতে পারেন। সো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ফাইনালি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।